This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফের কলকাতা অস্ত্র উদ্ধার এবার আনন্দপুর এলাকায় 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, পাকড়াও করা হয়েছে দুজনকে। বড় খবর, উদ্বেগের খবর নিঃসন্দেহে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। ডিটেইল নেব সুমনের কাছ থেকে। সুমন, একেবারে দেখো শুভজিৎ, এই যে খামগুলো রয়েছে আমার সামনে, এই খামগুলোর মধ্যেই কিন্তু রয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো। আনন্দপুর থেকে লাগোয়া নোনাডাঙ্গা, এবং সেই নোনাডাঙ্গা থেকেই কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, 10টা মতো আগ্নেয়াস্ত্র। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুজন ছিলেন, একজন পুরুষ এবং একজন মহিলা। তাদের কাছ থেকে কিন্তু ট্রেনের টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য ছিল, কোথায় তারা এই অস্ত্রগুলোকে নিয়ে যেতে চাইছিলেন, কোথায় এই অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার বরাত ছিল। নির্বাচনমুখী একটা আমরা রাজ্যে রয়েছে এবং সেখানে কয়েকদিনের মধ্যেই কিন্তু বারবার এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে শহর কলকাতার সুরক্ষা নিয়ে। শুভজিৎ, না এনারা কি মানে ওখানে কি কাউকে দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, নাকি কলকাতায় কোনো নাশকতা করার ছক ছিল, কি ছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশ কিভাবে গ্রেপ্তার করলে এদের? দেখো, এসটিএফ তাদের সোর্সের মারফত খবর পায় এবং তারপর খবর পেয়ে এসে কিন্তু আনন্দপুর থানার মাধ্যমে কিন্তু এখানে এসে গ্রেপ্তার করা হয় এই দুজনকে। সেক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য ছিল, তারা কোথায় এই অস্ত্র পৌঁছে দিতে চাইছিলেন, এগুলো কিন্তু তদন্তের বিষয়। সেই তদন্ত প্রক্রিয়া এখনো চলছে। তোমাকে যেমনটা বলছিলাম, সবে বাজেয়াপ্ত করার কাজ চলছে এবং তাদের কাছ থেকে ট্রেনের টিকিট বাজেয়াপ্ত করা হচ্ছে। সেক্ষেত্রে তারা কি ট্রেনে করে এসেছিলেন, কোথায় অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল ইত্যাদি একাধিক প্রশ্ন রয়েছে। এবং যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে লাল কালো রঙের পিস্তল, এগুলো কিন্তু বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এখানে রয়েছে। সেই জায়গায় সেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কোত্থেকে এলো? শুভজিৎ, আরেকবার প্রশ্নটা করো। ট্রেনের টিকিট তুমি বলছো উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে, কোন রুট কিছু জানা গেছে? দেখো, এই দুজন এখানকার বাসিন্দা নয়, হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সেখানকার ট্রেনের টিকিট হতে পারে। কোন রুট সেটা এখনো কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সবে সিজার লিস্ট তৈরির কাজ চলছে। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। তবে 10টা আগ্নেয়াস্ত্র নিয়ে তারা শহর কলকাতার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। যদি ট্রেনে করে এসে থাকেন, একটা স্টেশন থেকে পেরিয়ে তারা এখানে এসছেন, যেখানে ট্রান্সপোর্ট বলতে বলা চলে, পাবলিক ট্রান্সপোর্ট বাস, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই অস্ত্রগুলোকে নিয়ে কি করতে চাইছিলেন, কোনো চক্রান্তের উদ্দেশ্য ছিল নাকি কাউকে পৌঁছে দেওয়া, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এগুলোর উত্তর খুঁজতে হবে, না হলে শহর কলকাতা কিন্তু এই ধরনের ছবি। সুমন, সঙ্গে থাকো। তুমি বলছিলে এনাদের কাছ থেকে ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম শিয়ালদা স্টেশন চত্বর থেকে, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। ব্যাগে করে ট্রেনে করে অস্ত্র আনা হচ্ছিল, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি ওই ট্রেন রুটটাকেই ব্যবহার করছে এই অস্ত্র কারবারিরা? কলকাতাকেই কি ব্যবহার করা হচ্ছে? আমরা ছবি দেখাচ্ছি একই সঙ্গে, দেখুন 6টা ভিন্ন ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দেখাচ্ছি শিয়ালদা অস্ত্র উদ্ধার, যে কথা বলছিলাম। শিয়ালদা 17ই মার্চ 2025 অস্ত্র উদ্ধার হয়েছে। 27/1/2025 অস্ত্র উদ্ধার। জীবনতলা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এজেসি বোস রোড গত বছরের শেষের দিকে অস্ত্র উদ্ধার হয়েছিল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালদায় আরও একটা অস্ত্র উদ্ধার, মানে পরপর 3টে ছবি। কসবা থেকেও আমরা যে ছবি দেখাচ্ছি, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, তাকে গুলি করতে এসেছিল 2 আততায়ী, সেই ছবি আমরা দেখাচ্ছি। যে কথা বলছিলাম, গত 15ই নভেম্বর, মানে যে ছবি আমরা দেখাচ্ছি 15/11/2024, 15ই নভেম্বর এই আনন্দপুরেই সুশান্ত ঘোষ, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, বড় চেয়ারম্যান, দীর্ঘদিনের কাউন্সিলর, দাপুটে নেতা, তিনি যখন তার বাড়ির সামনে বসেছিলেন তখন তাকে উদ্দেশ্য করে আততায়ীরা গুলি চালায়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান, সেই ছবি আমরা দেখাচ্ছি। এটাও কিন্তু ঘটেছিল এই আনন্দপুর এলাকাতেই। এই যে ছবি আমরা দেখাচ্ছি, এই ঘটনার সঙ্গে আজকের ঘটনার কি কোনো যোগসূত্র রয়েছে? আজকের এই ঘটনা কিন্তু এই প্রশ্ন তুলতেও বাধ্য করছে। আমরা একই সঙ্গে 2টো ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আনন্দপুরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি যখন বাড়ির সামনে বসে আছেন, তখন বাইক থেকে নেমে এক আততায়ী তাকে উদ্দেশ্য করে গুলি চালায়, লক্ষ্যভ্রষ্ট হয়, কাউন্সিলর প্রাণে বেঁচে যান, সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি। 2টো ঘটনাই কিন্তু আনন্দপুর এলাকায়। এই 2টো ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? দ্বিতীয় ছবি কিন্তু এই প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে শুধু সিজ করলে তো হবে না, নিশ্চয়ই আবার আমি বলবো এসটিএফকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কিন্তু এটা যারা নাকি আজকে অস্ত্র আনছে, যারা জমায়েত করছে, যারা বিনিয়োগ করছে, তাদের বিরুদ্ধে যদি গঠনমূলক চিন্তা ভাবনা না নেয়, তাহলে আপনাকে বলে রাখছি, একটু লিখে নিন, আগামী 2026-এ যে ইলেকশন হচ্ছে এটা কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। বিরোধীরা কি বলছে শুনুন। বিষয়টা যেটা হচ্ছে, তারা তো যারা এর থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, তাদের এজেন্ডা আলাদা। আর তারা আগে বিহারে মাল বেচতো, এখন আর বিহারে এইসব মাল বিক্রি করা যাচ্ছে না, ফলে তারা এখন কলকাতায় চলে এসছে। আর কলকাতা এখন হাই ডিমান্ডের জায়গা। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে কি বলবো সেটা মানে ভেবে পাচ্ছি না। এই 7 দিন আগে এটা নিয়ে যা বলেছি সেটা যদি আপনাদের আর্কাইভে থাকে সেটাই চালিয়ে দিন, কারণ এটা এখন একটা ডেইলি অ্যাফেয়ার্স হয়ে গেছে। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, দেগঙ্গার কারখানায় দুষ্কৃতীদের তোলা তাণ্ডব, তৃণমূলের নাম করে কারখানায় তোলাবাজি, হুমকির অভিযোগ, তোলা না দেওয়ায় কারখানার কর্মীদের মারধরের অভিযোগ সামনে আসে। কি হয়েছে দীপঙ্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে, কি কি তথ্য সামনে আসছে? দেখো, কারা কারা জড়িত সেটা পুলিশ খতিয়ে দেখছে। দেগঙ্গা থানায় ইতিমধ্যে ওই কোম্পানি কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু দেগঙ্গার দোগাছিয়াতে এই যে গার্মেন্টসের হাব, সেই গার্মেন্টসের হাবের ভেতরে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে বেশ কিছু দুষ্কৃতী আসে এবং তারা মোটা অঙ্কের চাঁদার জুলুম করে এবং সেই চাঁদা যদি না দেওয়া হয় তখন তাদেরকে হুমকি দেওয়া হয় এবং যখন তারা চাঁদা দিতে অস্বীকার করে তখন তাদের কর্মচারী যারা ছিলেন, সেই সময় যারা উপস্থিত কর্মী ছিলেন, তাদেরকে মারধর করা হয়। ওই গার্মেন্টস হাবের ভেতরে প্রায় 300-এরও বেশি শ্রমিক কাজ করে। সেখানে আচমকা ঢুকে গিয়ে এইভাবে মারধর করা এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। গত বছরের চাঁদা দিয়েছিলাম আমি, গতবার 2000 টাকা দিয়েছিলাম, আমি 2000 টাকা দেবো। ওরা বলে 2000 কিসের টাকা, কিসের চাঁদা? এটা মসজিদের চাঁদা, ঈদ পারপাস চাঁদা। হ্যাঁ, মসজিদের চাঁদা। তখন ওরা বলে না 2000 না 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা হবে না, 20,000 টাকা দিতে হবে। আর আমার বাপের জায়গাটা আমায় ঢুকতে গেলে পারমিশন নিতে হবে বলে ওরা তোমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার উপরে উদ্যত হয়ে মারতেও আসে। সিকিউরিটিকে ডাকার সঙ্গে সঙ্গে ওরা আমার উপর চড়া হয়ে যায়, তখন আমাকে মারতে আসে, আমাকে ধাক্কা ধাক্কি দিয়েছে। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন কীর্তি খামারি গালাগালি এইসব দিচ্ছিল। ললিত হোটেল, ওনাকে 10,000 টাকা চাঁদা ধরেছে। পাশে আরেকজনকে একটা টেলারিং শপ আছে, তাকে 20,000 টাকা চাঁদা নিয়েছে। কিন্তু এদের কাজটা এটা জোর জুলুম করা। তো আমি চাই যে আমার মতন যারা ছোট ছোট ব্যবসাদার আছে, যারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, এর জন্য সরকারের বা প্রশাসনের কাছে আমি চাইছি এদের উপর কঠোর থেকে কঠোর সাজা দিয়ে যারা এর এই গুন্ডামস্তানি না করতে পারে